সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম وأجمل منك لم ترى قط عيني وأحسن منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله فاق النبيين في حلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم এই মাসের নাম হলো পবিত্র মাহে শাবান। এখন যে চাঁদ চলে এই চাঁদটা হলো শাবানের চাঁদ। শাবান আমাদেরকে কিসের আগমনী বার্তা দেয় বলেন তো? শাবানের পরে হন্মাস আইব, শাবানের পরে হন্মাস আইব রমাদান, শাবানের পরে কোন মাস? রমজানের সুসংবাদ আমাদেরকে শাবান দেয়। প্যারা হাজরিন, শাবান এটা এমন একটা মাস যে মাসের ব্যাপারে আমার নবী হাদিসে পাকে বলেছেন শাবানু শাহরি, শাবানু রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরে উম্মতি, আমার নবীর হাদিস। আল্লাহ পাক বলেন, ও মাহবুব নবী, রজব আমার মাস। আল্লাহ যখন রজবকে আল্লাহর মাস বলেছেন, রজব যখন জমিনে আগমন করেছেন, ও রজব তোমাকে রব তাআলা কায়নাতের মালিক, কায়নাতের মালিকের মাস বলেছে। তোমার কাজ হলো তুমি আমার উম্মতের কোন গুনার কাজ তুমি শুনবে, দেখবে না, রেকর্ড করবে না। তোমার নাম দিলাম আমি আসাম, তোমার নাম দিলাম আমি আসাম। আসাম মানে কি? নাফান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে তাদের আসাম মানে কি? বদির, নাফান। রেসপন্স আছে মাশাআল্লাহ, বুড়ো মানুষ। আসাম মানে নাফান, আরবি শব্দ। ও হত হইলাম তো মনে লাই দিয়ে মাশাআল্লাহ। আসাম মানে কি? নাফান। আমার নবী বলেন, ও রজব তুমি তো আল্লাহর মাস, তোমাকে আমি আসাম উপাধি দিলাম। তোমাকে আসামের মতো থাকতে হবে, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। নট রেকর্ড, ডন্ট রেকর্ড। কোনো আমার উম্মতের খারাপ কোনো রেকর্ড তুমি করবা না। এটা আমি গত মাসে আপনাদের সামনে আলোচনা করছি না, একটু স্মরণ করে দিচ্ছি। প্যারা হাজিরিন, ঠিক রজব যখন উপস্থিত হলো, আজকে শাবানের 4 তারিখ, কয় তারিখ? 4 তারিখ। হ্যাঁ না 7 তারিখ, চাঁদের 4 তারিখ সম্ভবত। আচ্ছা প্যারা হাজিরিন, রজব শেষে তার ডিউটি যখন শেষ, সীমানা যখন শেষ, রজব আল্লাহর কাছে উপস্থিত হলো। রজবের কাছে মহান রব তাআলা প্রশ্ন করেন, ও রজব আমার বান্দারা তোমাকে সম্মান করছেনি, আবাজ্জালুকা আআজ্জামুকা, তোমাকে কি যথাযথ ইহতিরাম সম্মান তাদিম করেছে? রজব নামাজি থেকে চুপ করে থাকছে।
আমার আল্লাহ বলছে, কুদরতির জবানে বলছে আর কি, কুদরতির জবান। আল্লাহ তো কি মুখ আছে না বা আল্লাহর দেহানো কিন্তু হইতে গেলে হওয়া পড়িব কি কুদরতির জবান, কুদরতির হাত, কুদরতির পা, আল্লাহর কুদরত, এটা বলতে হবে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক জিজ্ঞাসা করে রজব তোমাকে কোনো তাজিম তৌকির আমার বান্দারা করছে কিনা? রজব চুপ থাকে, চুপ থাকে, চুপ থাকে, তিনবার জিজ্ঞাসা করল, রোজ চুপ। পরিশেষে রজব বলে, রব্বুল আলামিন, আপনি তো আমাকে আপনার মাস বলেছেন, আপনি তো আমাকে জমিনে পাঠিয়েছেন, কিন্তু আপনার মাহবুব নবী, যিনি আপনার সৃষ্টির উপর যিনি কি রাখে, খবরদারি রাখে, আবদার রাখে, আবদার 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 রাখে, আপনার মাহবুব নবী আমার বৈশিষ্ট্য বলেছেন, আমার নাম রেখেছেন আসাম, নাফাং বলেছেন, বদির বলেছেন। সুতরাং আপনার বান্দাদের কোনো খারাপ কাজ আমি দেখি নাই, খারাপ কাজ আমি শুনি নাই, তারা সব ভালো কাজ করেছে। উচ্ছ্বাদে বলুন সুবহানাল্লাহ। রিপোর্ট এখন সবার বালা, সবার রিপোর্ট খারাপ করলো বালা, তাহলে এ বালাতে থাকতে হবে কিনা রে বাবা? আমার নবী বলেন, ও আল্লাহ, রজবকে যখন আপনার মাস বলেছেন, শাবান আমার মাস, শাবান আমার মাস, আমার নবী এই, আচ্ছা রজব মাসকে নাফাং বানাই দিছে, বদির বানাই দিছে, উম্মতের কোনো গুনাহ যাতে আল্লাহর দরবারে রিপোর্ট না হয়, যেটা আমার নবীর মাস, এখানে আরো ফজিলত বেশি হবে না নাকি কম হবে মনে হচ্ছে? আরো ডবল। হাদিসে পাকে আসছে, আমার নবী বলেন রজব মাস হলো ক্ষেতের শুরুর তারিখ, বীজ বপনের মাস। বলছিলাম না আপনাদেরকে, রজব মাস বীজ বপনের মাস। বীজ বপন করি আজের ঘর বই যখন অনেকে আরো হাম আছে, দাফে দাফে যাই, কেনা খাওয়া চিতা করিব, কেত্তার বাতি দিয়া করিব, হ্যাঁ, আগাথা উঠিলে পরিষ্কার করা করিব, তারপর পানি টানি দিয়া করিব না করিব, হ্যাঁ, সময়ে সময়ে পানি টানি দিয়া করিব। মাস 3 মাস শেষে এবার ফসল হাঁড়ি ঘরত আনিবেন না নো আনিবেন? আমার নবীও উদাহরণ দিয়েছেন, রজব মাস হলো আমলের বীজ বপনের মাস, আর শাবান মাস হলো আমলের মধ্যে পানি সেচনের মাস। অবাক দিও হিন্দিও সব শাবান মাস কি আমলের ক্ষেত্রে আপনি কি দেবেন? পানি দেবেন, পানি সেচন দেবেন। পানি দিলে বীজ ক্ষেত বাড়িব না হমিব? অর্থাৎ শাবান মাসটাকে আপনি এমনভাবে পরিচর্যা করবেন যাতে আপনার ক্ষেত বাড়ে, আগাথা পরিষ্কার করবেন, পানি দেবেন। ঠিক তদ্রূপ আমার নবী এটাই বুঝাতে চেয়েছেন, যাতে শাবান মাসে উম্মতের লোকেরা তোমরা শাবানে এমনভাবে কাজ করো যাতে তোমার আমল বর্ধিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুসলিম, যারা মোমেন, তারা শাবানের মধ্যে রজবের সে একটু আমল বাড়িয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাবানকে আমার নবী বলেছেন শাবান আমার মাস, সেজন্য হাদিসে পাকে আসছে, হাদিসে পাকে আসছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন। রইসুল মুকাসসিরিন, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকে বর্ণনা করেন, আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাস যখন আসতো হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমার নবী বলতে শুনেছি, সামি'তু মানে আমি শুনেছি, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমার নবী বলতে শুনেছি, ফি খুতবাতিহি, তার খুতবায়, তার আলোচনায়। অর্থাৎ আমার নবীও সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করতেন, খুতবা দিতেন, ওয়াজ করতেন। নাকু আবদানাকুম, তোমরা তোমাদের শরীরকে প্রস্তুত করে নাও, তোমাদের শরীরকে প্রস্তুত করে নাও, রেডি করে নাও, উপযুক্ত করে নাও, পারফেক্ট করে নাও। কেন? বেসাওমে শাবানা, শাবানের রোজা রেখে। কেন? লেসিয়ামে রমাদানা, রমজানের রোজা রাখার জন্য, যাতে রমজান মাসে তোমরা একাধারে
30 রমজান 30 রোজা যাতে তোমরা ঠিক মতে রাখতে পারো, শাবান মাসে বেশি বেশি রোজা রেখে তোমাদের শরীরকে ফিট করে নাও। সুবহানাল্লাহ। তোমাদের শরীরকে কি করে নাও? ফিট করে নাও। ফামা মিন আবদিন, আমার নবী হাদিসে পাক ইরশাদ করেন, ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন, এই মাহে শাবানের মধ্যে যারা কমপক্ষে কয়টা রোজা রাখবে? 3টা। কয়টা রোজা? 3টা রোজা রাখবে। ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যে এই মাহে শাবানে মা বোনদেরকেও খেয়াল করতে হবে, এই পবিত্র শাবান মাসে যারা 3টা রোজা রাখবে, আল্লাহর মাহবুব নবী সুসংবাদ দিচ্ছেন, আমার উম্মতের ওই নরনারীর জীবনের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। উসাওয়াদে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে আসছে, ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন ইনদা ইফতারিহি। প্যারা হাদিরিন, খেয়াল করেন, রোজাও রাখলো রমজান মাসে, শাবান মাসে রোজা রেখে ইফতারের সময় ইউসাল্লি আলান নবী সালাসা মাররাতিন, 3বার আমার নবীর উপর দরুদ শরীফ পড়লো। আবার হনসমত ইফতারের সময়, মগের উত্তর ইফতারের সময় হবার 3বার কি দোয়া পরিবার, কি পরিমাণ দেয়? দরুদ শরীফ। হল্লা পরিমাণ যেমন গণ দিবা দানান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এইভাবে 3বার দরুদ শরীফ পড়লো, ইল্লা গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার অতীত জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক জীবনের সকল সগীরা গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং আরো পুরস্কার আছে। আরো কি পুরস্কার? আরো পুরস্কার হলো ওয়া বারাকালাহু ফি রিজকিহি, যে এই আমল করবে, রোজা রাখবে, রোজা রেখে ইফতারের সময় আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, কমপক্ষে কয়বার? 3বার। আল্লাহ তো তার জীবনের অতীতের সকল সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো ওয়া বারাকালাহু ফি রিজকিহি, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবেন। আমরা রিজিকের বরকত চাই কিনা? এত কিছু করতেছি রিজিকের বরকতের জন্য, এত কিছু করতেছি কিসের জন্য? রিজিকের বরকতের জন্য। কিভাবে খাবো, কি ভালো করে কিভাবে খাইতে পারি, অভাব মুক্ত কিভাবে জীবন যাপন করতে পারি। ওয়া বারাকালাহু ফি রিজকিহি। প্যারা হাজিরিন, এই পুরস্কারগুলো আমার নবী ঘোষণা করেছেন, কারণ আমার নবী বলেছেন শাবানু শাহরি, শাবান আমার মাস, শাবান আমার মাস, শাবান আমার মাস বলেছেন। সেই জন্য সাহাবায়ে কেরাম শাবানকে আমার নবী বলেছেন আমার নবীর মাস। শাবান মাস আসলে সাহাবায়ে কেরাম কোমর বেঁধে ফেলতো, কোমর বাঁধি লাগতো, হঠাৎ লাগতো দে কেতির নওয়া আমলের কেতিত, হঠাৎ লাগতো দে আমলের কেতিত, আমলের কেত, অর্থাৎ নিশিরাতে ওঠে মহান রবের দরবারে ফরিয়াদ করে, তারা নিশিরাতে ওঠে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বেশি বেশি দান সদকা করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি দরুদ শরীফ পড়ে, বেশি বেশি নফল ইবাদত করে, সময় পেলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা आए है मुल्किर नकीर सर पर न कोई हामी न कोई आवर आए है मुल्किर नकीर सर पर न कोई हामी न कोई आवर बता दो आकर शफीए महशर तुम्हारा बंदा अजाब में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমার নবী বলেছেন এই মাস আমার মাস, এই মাস আমার নবীর মাস।